নাম কি? মিরাজ। বাড়ি কই? বাড়ি ঢাকা। এই আমার বাড়ি চট্টগ্রাম। এই চট্টগ্রামের অপরাধ জগতের আলোচিত নাম মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। পুলিশ হর অল্প বয়সেতেই সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রলয় জড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে চট্টগ্রামের বিভিন্ন এলাকাত উগ্র শক্তিশালী সন্ত্রাসী নেটওয়ার্কও গড়ে তোলে। চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগর এলাকার বাসিন্দা 25 বছর বয়সী ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানাত হত্যা, অস্ত্র, চাঁদাবাজি সহ অন্তত 13 মামলা আছে বলে জানায়নি পুলিশ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া এবং চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকাত দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, আধিপত্য বিস্তার ও অস্ত্রের মহড়া দিয়ে নিজের প্রভাব বিস্তার করে এসেছিল তেই। তার বিরুদ্ধে সংগঠিত একাধিক হত্যাকাণ্ডের সম্পৃক্ততার অভিযোগও তদন্তে উঠে আসছে বলে জানায় পুলিশ। ডেভিড ইমনের বিরুদ্ধে এখনো পর্যন্ত আমরা আমাদের যে সিডিএমএস সেটাতে 13টি মামলা আছে। এর মধ্যে 7টি আছে খুনের মামলা, আর বাদ বাকি চাঁদাবাজি বা সন্ত্রাসীর মামলা। আর ধামা ইলিয়াসের বিরুদ্ধে আছে 21টি মামলা। তো 21টি মামলার মধ্যে ওখানে 11টা বা 12টার মতো আছে খুনের মামলা। তো আর অন্যান্য যারা আছে তাদের বিরুদ্ধে কিছু কিছু মামলা আছে বিভিন্ন জায়গায়, এটা বিক্ষিপ্ত হবে। সম্প্রতি আলোচিত মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলা তদন্ত করতে যাইয়ে ডেভিড ইমনের নামাই পরে গোয়েন্দা তথ্য, প্রযুক্তিগত বিশ্লেষণ ও সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে চট্টগ্রাম জেলা ডিবি। যশোর জেলা পুলিশের সহযোগিতায় যশোরের জুমজুমপুর এলাকার তারে গ্রেপ্তার করা হয়। নড়াইল এসপি স্যারকে আমি ফোন দিয়েছিলাম, পরে আমি ওইখান থেকে বের হয়ে গেছে। এরপরে যশোরের এসপি স্যারের সাথে যোগাযোগ করে ওইখানে লাকিলি স্যারকে আমি পেয়ে গেছি এবং স্যার একেবারে প্রথম কলেই ধরেছেন এবং সাথে সাথে আমাকে একটা টিম অ্যাসাইন করে দিয়েছেন বা আমার সাথে ট্যাগ করে দিয়েছেন। আমি এই টিমকে সার্বক্ষণিকভাবে সহায়তা করে এবং কোথায় কি যাচ্ছে আমরা সব আপডেট দিয়ে আপনারা জানেন যে যশোরে যে জমজমপুর এলাকা, ওইখানে মোটামুটি ভোরের দিকে 5টা বা এরকম 5:15টার দিকে আমরা কিন্তু এই যে ডেভিড ইমন সহ আরো 3জন সব মিলে 4জনকে ওখানে গ্রেপ্তার করতে সক্ষম হই। গত 13 জুলাই বাকলিয়া অ্যাক্সেস রোড এলাকাতে ডিজিটাল.নেট ডিডিএন নামে উগ্র ইন্টারনেট সেবা কোম্পানির মালিকরে ফোন করে 2 কোটি টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় ওই কোম্পানির অফিসত ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এর আগে গত জানুয়ারিতে সাবেক সংসদ সদস্য ও স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান চৌধুরীর বাসাত গুলির ঘটনাতেও এই ইমনের নামাই। এছাড়াও গত বছরের 30 মার্চ চন্দনপুরা অ্যাক্সেস রোডের মুকুট প্রাইভেট কারত গুলিগুড়িরে জোড়াকুন, 23 মে চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতত সন্ত্রাসী ঢাকাই আকবর কুন, 5 নভেম্বর সরোয়ার হোসেন বাবলা খুনের ঘটনায় আলোচিত নাম মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন। পুলিশ কর্মকর্তা লহর ইমন বিদেশত ফালাইতা হইনে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদর অনুসারী। একসময় এই ডেভিড ইমন রাউজান এলাকার বালুমহালাত্তন টিয়া তুলত। 2024 সালের 5 আগস্টের পর বড় সাজ্জাদর অন্যতম সহযোগী রায়হানের হাত ধরিয়ে আলোচনা তাইয়ে 1 বছরের মধ্যেই জোড়া কুন সহ বিভিন্ন হারণে চট্টগ্রামের অপরাধ জগতের শীর্ষে চলে গিয়ে এই ইমনের নাম। C+ চট্টগ্রাম।